বন্ধুরা আর ঠিক 8 দিন পরে হতে চলেছে নেক্সট এফওএমসি মিটিং, আর ঠিক তার আগেই কিন্তু আমরা বিটকয়েনের মধ্যে পর 6 দিন যাবত একখানা ড্রপ বা ফল দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আমাদের এক্সপেক্টেড সাপোর্ট লাইন, যে সাপোর্ট লাইনটা টিকে গেলে পরবর্তীকালে বিটকয়েন পাম্প করতে পারে, সেই সাপোর্ট লাইনের নিচে চলে আসছে এবং চলে আসছে একখানা কনসলিডেশন রেঞ্জের মধ্যে। তো এই টাইমে ক্রিপ্টো মার্কেটে ট্রেড করতে পারাটা কতটা অসুবিধাজনক হয়ে দাঁড়িয়েছে লং টার্ম, অর্থাৎ উইকলি চার্টের ডাটা অ্যানালিসিস অনুযায়ী বিটকয়েনের অবস্থান কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে, ম্যাক্সিমাম প্রবাবিলিটি কি আছে, আর অল্ট কয়েনের মার্কেট ক্যাপ, বিটকয়েনের মার্কেট ডমিনেন্স এবং গ্লোবাল মার্কেট সিনারিও নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যানালিসিস আজকে দিতে চলেছি। তো অবশ্যই কমপ্লিট ভিডিওটিকে দেখুন, একটু স্কিপ করবেন না। ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের কন্টেন্ট ডেলি পাওয়ার জন্য। আর আমাদের চ্যানেল যেটাকে আপনারা এখন দেখছেন বং ক্রিপ্টো 2.0, তার সাথে সাথে অল্টারনেটিভ ডেতে বং ক্রিপ্টো চ্যানেলেও কিন্তু আমাদের ভিডিও আসে, সেখানেও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নিচে ডেসক্রিপশনে আপনারা তারও লিঙ্ক পেয়ে যাচ্ছেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে একদমই ভুলবেন না, এরও লিঙ্ক আপনারা নিচে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা এফওএমসি মিটিং এর দিকে চলে আসছি, যেটা 8 দিন পরই হতে চলেছে এবং সেখানে ম্যাক্সিমাম লোক এক্সপেক্ট করছে 50 বেসিস পয়েন্টসের রেট কাট। এবার বলে রাখি, কোনো রকমের ম্যাজিক আপনারা বিটকয়েন থেকে অথবা ক্রিপ্টো মার্কেট থেকে এক্সপেক্ট করবেন না। ডু নট এক্সপেক্ট এনি সর্ট অফ ম্যাজিক ফ্রম ক্রিপ্টো মার্কেট অর বিটকয়েন মার্কেট, যে এখান থেকে ব্যাপক হারে পাম্প হয়ে যাবে এফওএমসি মিটিংটা হওয়ার পরবর্তীকালেই। তার কারণ এর আগের ভিডিওতেও কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম, যখন এফওএমসি মিটিং এর আগের মাসে হয়েছিল তখন আমরা একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে সাময়িক পাম্প দেখা যাবে, পরবর্তীকালে কিন্তু এটা টিকবে না। কোয়ান্টিটেটিভ ইজিং এখন অবধি স্টার্ট হয়নি, আমরা কোয়ান্টিটেটিভ টাইটিং এবং কোয়ান্টিটেটিভ ইজিং দুটো ফেজের মাঝখান দিয়ে চলছি। এই টাইমে মিনিমাম 3 থেকে 4টে রেট কাট হওয়ার প্রয়োজন আছে, আর তার মধ্যে বিটকয়েন হয় ড্রপ করবে অথবা সাইডওয়াইজ কনসলিডেট করবে। ম্যাক্সিমাম চান্স কিন্তু এক্ষেত্রে ড্রপ করার এবং একটা ভালো সাপোর্টের কাছাকাছি এসে দাঁড়ানোর থাকবে। এবার বিটকয়েনের চার্ট আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, উইকলি চার্টে আমরা এখন রয়েছি। উইকলি চার্ট অনুযায়ী একদম ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন দুটো জিনিসকে, এক আরএসআই, দুই সুপার ট্রেন্ড ইন্ডিকেটর। 3 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা এখানে ড্র করে রেখেছি সেটা হচ্ছে লাইন, এবং এই সেম লাইন অথবা ইনক্লাইন্ড সাপোর্ট লাইন, এটা কিন্তু এর আগেও ড্র করা হয়েছিল। যতবারই ইনক্লাইন্ড সাপোর্ট লাইনকে ব্রেক করেছে বিটকয়েনের মধ্যে আমরা কিন্তু ট্র্যাজেডি দেখতে পেয়েছি। এবার স্ক্রিনে আপনারা সুপার ট্রেন্ড ইন্ডিকেটর অন করা আছে দেখতে পাচ্ছেন। তো সুপার ট্রেন্ড ইন্ডিকেটর বেসিক্যালি যখনই আপসাইড মোমেন্টামকে গেইন করতে পারে তখন দুটো জিনিসকে লক্ষ্য করে, এক হচ্ছে ভলিউম আর দুই হচ্ছে কোনো প্রপার সাপোর্ট, যেটা একটা বেস লাইন সাপোর্ট, সেটাকে ব্রেক করছে কিনা প্রাইস। একবার সেটাকে ব্রেক করে চলে গেলে কিন্তু এই ইন্ডিকেটরটা নেক্সট উইকলি চার্ট অথবা ডেইলি চার্ট, যে চার্টে এটা আছে সেই চার্ট অনুযায়ী একখানা নেগেটিভ ফরমেশনে চলে আসে, যেমনটা এখন হয়ে গেছে। এবার উইকলি চার্ট অনুযায়ী এর আগে বিটকয়েনের মধ্যে যতবার এই ধরনের কন্ডিশন হয়েছে সেটা স্টে করেছে, অনেক লঙ্গার পিরিয়ড অফ টাইমের জন্য স্টে করেছে। অর্থাৎ এর আগেও সুপার ট্রেন্ড ইন্ডিকেটর রেড হয়ে যাওয়ার পরবর্তীকালে বা বিয়ারিশ হয়ে যাওয়ার পরবর্তীকালে 370 দিনের কাছাকাছি বা 350 দিনের ওপর টাইম নিয়েছিল এক কথায় আবার গ্রিন হতে বা পজিটিভ হতে, এবং সেই টাইমের মধ্যে আমরা 70% কাছাকাছি ডিক্লাইন দেখতে পেয়েছিলাম বিটকয়েনের মধ্যে। এখন সুপার ট্রেন্ড ইন্ডিকেটর আপনাদেরকে নেগেটিভ সিগন্যাল দিচ্ছে, যে সিগন্যালটা ফলো করলে এক কথায় বোঝা যাচ্ছে যে মার্কেট এখান থেকে ড্রপ করবে। এই ড্রপ করবে, কতটা করবে, এই পোটেনশিয়ালটা বোঝার জন্য কিন্তু আমাদেরকে চার্টে আসতে হবে এবং আদৌ ড্রপ করবে কিনা সেটার কনফার্মেশনের জন্য আমাদেরকে দেখতে হবে দুটো জিনিস, এক 81,000 এর সাপোর্টটা কোনোভাবে ব্রেক করছে কিনা। যদি সেটা নেমে যায় তাহলে ইম্পর্টেন্ট লেভেল অফ সাপোর্ট থাকছে অ্যারাউন্ড $70,000, যেটা একটা প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি। দেখতেই পাচ্ছেন আগের বুল মার্কেটের টপ ছিল এই জায়গায়, সেই জায়গায় নেমে গেলে একটা প্রপার সাপোর্ট পাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড বিটকয়েনের প্রাইস যদি কোনোভাবে এই যে $96,000 সাপোর্টটা আছে সেই সাপোর্টটা নিচে চলে এসেছিল, যেটা সুপার ট্রেন্ড ইন্ডিকেটরের সাপোর্ট লাইন, তার ওপরে প্রাইস উঠে আসতে পারলে এখন আমরা বলতে পারবো যে সামান্য হলেও মার্কেট পজিটিভ দিকে যাচ্ছে। এবার কোনোভাবে যদি এফওএমসি মিটিং এবং তার পরবর্তীকালে ইন্টারেস্ট রেট কাট আমরা দেখতে পাই যে 50 বেসিস পয়েন্টস অথবা 75 বেসিস পয়েন্টসে হয়ে গেল, তাহলে ইমিডিয়েট বাড়তে পারবে। 75 বেসিস পয়েন্টসে রেট কাট হওয়ার চান্স 0%-এর কাছাকাছি। 50 বেসিস পয়েন্টসে রেট কাট হওয়ার একটা ভালো চান্স আছে, যেটা পরবর্তী 7-8 দিনের মধ্যে হতে পারে, এবং তার মধ্যে বিটকয়েন কিন্তু এই ড্রপ জোনটার মধ্যে নেমে আসতে পারে, দ্যাট ইজ অ্যারাউন্ড $87,490 কাছাকাছি। এবং তারপরে যদি আমরা 50 বেসিস পয়েন্টসের রেট কাট দেখতে পাই তাহলে মোস্টলি বিটকয়েন এই ধরনের একখানা কন্ডিশন তৈরি করবে, যেখানে আমরা মোস্টলি সাইড ওয়াইজ দেখতে পাবো এন্ড সাম পয়েন্ট ব্রেকআউট হওয়ার একটা চান্স থাকবে। এবার সেটা যদি না হয়, প্রাইস এখান থেকে ডাইরেক্ট ডিক্লাইন করে যায়, 85 এর নিচে চলে আসছে, উইকলি ক্যান্ডেলের ক্লোজিং পেয়ে যাচ্ছি, এক
কথায় কিন্তু আপনারা বুঝে যাবেন যে মার্কেট ফল করতে চলেছে। অ্যাটলিস্ট ফর দ্য নেক্সট 3 to 4 মান্থস মার্কেট কনস্ট্যান্ট ফল করতে পারে এবং সাইডওয়াইজ যেতে পারে। এই বছর 2026 সালের জুন জুলাই মাস অথবা আগস্ট মাসের আগে কিন্তু সেক্ষেত্রে কোনো রকমের গল্প থাকবে না মার্কেটের রিকভারি করার এবং অল্ট কয়েনগুলোর জন্য পরবর্তীকালে কিন্তু আরো খারাপ ডেজ আসতে পারে। তারই মধ্যে আপনাদেরকে বলে রাখি কনসলিডেট হওয়ার চান্স আছে সবচেয়ে বেশি, অর্থাৎ কনসলিডেশনের রেশিও এখন দেখতে পাওয়া যাচ্ছে হাইয়েস্ট। রিসেন্টলি আমরা বাইন্যান্সের ওয়েলস এক্সচেঞ্জের যে ফ্লো আছে সেখানে যেটা দেখতে পাচ্ছি যে ওয়েলরা কিন্তু এখন না পারচেস করছে না সেল করছে। প্রাইস কিন্তু বিটকয়েনের ব্যাপক হারে ড্রপ হয়েছে, কিন্তু আমরা বিটকয়েনের মধ্যে ওয়েল সেলিং প্রেসার ততোধিক দেখতে পাইনি। এটা সাময়িক কালের জন্য হলেও পজিটিভ হয়ে দাঁড়াতে পারে, সাইড ওয়াইজ মুভমেন্ট দেখার সম্ভাবনা সেক্ষেত্রে হাইয়েস্ট হয়ে যাচ্ছে। এবার অল্ট কয়েনের মধ্যে যারা ট্রেড করছেন তারা অলরেডি বুঝতেই পারছেন যে মার্কেট কতটা রিস্কি হয়ে দাঁড়িয়েছে এখন। আমরা রিসেন্টলি দুটো কয়েনের পর কিন্তু লস খেয়েছি, আমাদের প্রিমিয়াম মেম্বাররা বুঝতেই পারবেন। এইচবিআর কয়েন আর ওম কয়েনের কনস্ট্যান্ট আমরা দুটো কয়েনে কিন্তু লস খেয়ে গিয়েছি। তো অনলি আমরা প্রফিট দেখাই সেটা নয়, আমরা লস যখন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ মার্কেটের কন্ডিশন এতটাই আনপ্রেডিক্টেবল যাচ্ছে। এবং তার একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাতে চাই এখানে যে কার্ডানো সিজ বিগ বুলিশ সেন্টিমেন্ট স্পাইক ফ্লোয়িং ফাউন্ডার চার্লস হচকিনসন ইন্টারভিউ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কার্ডানোর মধ্যে রিসেন্ট টাইমের ব্যাপক একখানা বুলিশ স্পাইক এলো, যেটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল বুলিশ স্পাইক, অর্থাৎ ইনফ্লুয়েন্সিয়াল যারা আছে তারা মনে করলো যে এখানে কার্ডানো বাড়তে পারে, একটা ভালো পজিটিভ গ্রোথ দিতে পারে। কিন্তু এট দ্য সেম টাইম আমরা দেখতে পেলাম ঠিক তার পরের দিনই কার্ডানোর মধ্যে ক্র্যাশ হয়ে গেল, কমপ্লিটলি ডিপেন্ডেন্সি দেখালো এটা বিটকয়েনের উপরে। বিটকয়েন ড্রপ হওয়ার সঙ্গে সঙ্গে কার্ডানো ব্যাপক হারে কিন্তু পড়ে যায়। 39 সেন্টসের কাছাকাছি এর দাম চলছিল, 36 সেন্টের নিচে কিন্তু চলে এসেছিল পরবর্তীকালে। তো আপনারা মোটামুটি বুঝতেই পারছেন যে ক্রিপ্টো মার্কেটে আগে আমরা বলতাম আপনাদেরকে যে নিউজ দেখে ট্রেড করবেন না, দরকার পড়লে আপনার অনচেন ডাটা দেখুন। এখন যা কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে অনচেন ডাটা দেখে যদি আপনারা ট্রেড করতে চান তাহলেও কিন্তু আপনারা এই ধরনের প্রবলেমের মুখোমুখি হতে পারেন, যার ফলে কিন্তু আপনাদের তাৎক্ষণিক কিছু ট্রেডের লস হতে পারে। নেক্সট বিটকয়েনের ডমিনেন্সের চার্ট, উইকলি চার্টে আমরা এখনো রয়েছি, এখানেও কিন্তু আমরা কোনো রকমের ড্রপ দেখতে পাচ্ছি না এবং রেজিস্ট্যান্সকেও ব্রেক করে যায়নি। এটা দেখে আরো কিন্তু আমরা কনসলিডেশনকে এক্সপেক্ট করছি, যেটা বিটকয়েনের মধ্যে আসন্ন বা আসতে পারে। 60% বা 61% এর উপরে যদি ডমিনেন্স চলে আসে সেটা অল্ট কয়েনের জন্য ইমিডিয়েট বেসিসে নেগেটিভ হবে, বিটকয়েনের জন্য ইমিডিয়েট বেসিসে পজিটিভ হবে। কিন্তু পরবর্তীকালে যদি এখানে ডমিনেন্স সাইড ওয়াইজ মুভ করতে আরম্ভ করে অথবা ড্রপ করে, সেটা বিটকয়েনের জন্য যতটা না নেগেটিভ হবে অল্ট কয়েনের জন্য তার চেয়ে অনেক বেশি পজিটিভ হয়ে দাঁড়াবে। চলে আসছে এবার একটা আরো খুব ইম্পর্টেন্ট অল্ট কয়েনের টোটাল 3ES এর চার্ট, এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট প্রাইস ড্রপ করছে ততটাই কিন্তু আমরা টোটাল মার্কেট ক্যাপ 3ES এর চার্টও ড্রপ দেখতে পাচ্ছি। আমার যেটা ধারণা অল্ট কয়েনের মার্কেট ক্যাপ আবারও $500 বিলিয়ন টাচ করে যাবে, অর্থাৎ প্রায় 10-12% এর কাছাকাছি ড্রপ কিন্তু আমরা পরবর্তী কয়েক দিনের মধ্যে দেখতে পেতে পারি অল্ট কয়েনগুলোর মধ্যে, যেটা কিন্তু রিফ্লেক্ট করবে টোটাল মার্কেট ক্যাপ 3ES এর চার্টটাকে। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট চার্ট, ইউএসডিটি ডমিনেন্স, যেটা আবারও গ্রো করছে। মার্কেটে ইউএসডিটি হোল্ডারের সংখ্যাও বাড়ছে এবং সেই অনুযায়ী ইউএসডিটি ডমিনেন্সও কিন্তু বাড়ছে। যদি একবার 6.4% এর ওপরে আমরা দেখতে পাই ইউএসডিটি ডমিনেন্স চলে এলো, সেটা কিন্তু একখানা বড় রিজিয়নাল ব্রেকআউটকে শো করবে, যেটা পরবর্তীকালে কন্টিনিউ করতে পারে আপ টু 7.5% এবং ফর মোর অর লেস 3 to 4 মান্থস কিন্তু এটা কন্টিনিউ করতে পারে, যেখানে আমরা কোয়ান্টিটেটিভ ইজিং এর আগের স্টেজে ডমিনেন্স বাড়তে দেখব ডলারের, যে ডলারের ডমিনেন্সটা পরবর্তীকালে ইনফ্লো হবে কয়েনের মধ্যে। এটাই কিন্তু নর্মাল বিটকয়েনের এবং ক্রিপ্টো মার্কেটের স্ট্রাকচার। আগে ডলারের ইনফ্লো বাড়ে, তার পরবর্তীকালে কয়েনের মধ্যে কার ইনফ্লো বাড়ে, ওই ডলার যেটা স্টোর হলো সেটাই পরবর্তীকালে কয়েনের মধ্যে যায়, কয়েন কেনা হয় সেটা দিয়ে। এটার এফেক্ট কিন্তু আমরা দেখতে পেতে পারি ইউএসডি ডমিনেন্সের মধ্যে। তো যদি রিসেন্ট টাইমে 6.5% এর উপর ইউএসডি ডমিনেন্স চলে যায়, আপনারা কিন্তু চমকে যাবেন না এবং বিটকয়েনের প্রাইসও সেক্ষেত্রে ডিক্লাইন করবে। কোনো রকম কয়েন আপনারা এখন লং টার্মের জন্য পারচেস করতে যাবেন না। শর্ট টাইম ট্রেড যারা করছেন তারা করতে পারেন, সেক্ষেত্রেও ম্যাক্সিমাম ট্রেড করার চেষ্টা করুন শর্টের সাইডে, অর্থাৎ আপনারা সেল করার চেষ্টা করুন লিভারেজ কম রেখে। তো বন্ধুরা, লং টার্মের ডাটা অনুযায়ী বিটকয়েনের চার্টের কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং যত দিন যাবে এটা কিন্তু ম্যাক্সিমাম চান্স থাকবে সাইড ওয়াইজ চলে আসার, অর্থাৎ এইভাবে ড্রপ হওয়ার পর একটা সাইড ওয়াইজ হওয়ার এবং এট সাম পয়েন্ট একটা সলিড সাপোর্টের কাছাকাছি এসে দাঁড়ানোর, যে জিনিসটা কোয়ান্টিটেটিভ ইজিং এর আগে হবে এবং তারপর মানি ফ্লো যদি হয় তবেই কিন্তু মার্কেট বাড়বে। আমাদের মতে জুলাই আগস্ট এই মাসের মধ্যে কিন্তু হতে পারে। সো এখনো প্রায় 200 ডেজ 200 দিনের মতো সময় লাগবে বিটকয়েনের রিকভারি হতে, তার মধ্যে বিটকয়েন কিন্তু ড্রপ করতে পারে আরো। এই যে ফ্যাক্টরটা এখন চার্ট দেখে বোঝা যাচ্ছে, এই ফ্যাক্টরটা তখনই ক্যান্সেল আউট হবে যখন সুপার ট্রেন্ডের সাপোর্ট, যে সাপোর্টটাকে ব্রেক করার পরবর্তীকালে সুপার ট্রেন্ড রেড হয়ে গেছিল 96,500 এর কাছাকাছি সাপোর্টটা আছে, সেই সাপোর্টটা এখন যেহেতু একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, ওই রেজিস্ট্যান্সটাকে যতক্ষণ না বিটকয়েনের প্রাইস ক্রস করে যাবে আমরা কিন্তু বিটকয়েনকে নিয়ে পজিটিভ হব না। সো বি ভেরি কেয়ারফুল
কেয়ারফুল ওয়াইল ট্রেডিং। এবং রিসেন্টলি এফওএমসি মিটিংও আসতে চলেছে, এই টাইমটায় হয়তো কিছু কয়েনের মধ্যে ট্রেড নেওয়া যেতে পারে, তার কারণ হয়তো ডেটা অ্যানাউন্সমেন্টের পরে হঠাৎ কিছু কয়েন পাম্প করলো, তখন আমরা কিছু কয়েনের মধ্যে ট্রেড নিতে পারবো। সো কিপ ওয়েটিং ফর দ্যাট টাইম। সো টিল দেন কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস, স্টে কানেক্টেড উইথ আস ইন ইউটিউব অ্যান্ড টেলিগ্রাম। ইউটিউবের দুটো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিন, এবং টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আপনারা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাচ্ছেন, যেখানে কিন্তু আপনারা ডেইলি ডাটা অ্যানালিসিস পেয়ে যান। লিঙ্ক আপনারা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও, স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, বাই।